হ্যালো বন্ধুরা, বাংলা ফিশিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি পুকুর সংস্কার নিয়ে। আমরা জানি মাছ চাষ করতে হলে পুকুরে পার সঠিকভাবে মেরামত করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যদি পুকুরের পাড়টা ঠিক না থাকে। তো পার মেরামতের ক্ষেত্রে কী ধরনের পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বা কীভাবে আপনি সেই পাড়টা রিপেয়ার করবেন, এই সমস্ত বিষয় নিয়ে কিছু আলোচনা করব। কিছু জিনিস আমি যেটা করে রেখেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সমস্ত ভিডিওতে আমি ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি। যখন আমরা মাছ চাষ করি প্রত্যেক বছরই ভাই পুকুর কিছু না কিছু ভাঙে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুকুরগুলো মেরামত করার জন্য আমরা স্ল্যাবের ব্যবহার করেছি। এখানে বড় বড় স্ল্যাবগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো দীর্ঘস্থায়িত্ব অনেক বেশি। এই ধরনের স্ল্যাব তৈরি করে যদি পুকুরকে পার্মানেন্টভাবে সলিউশন বা রিপেয়ারের জন্য ব্যবহার করা যায়, পুকুরে পার্কে ঠিক রাখার জন্য ব্যবহার করা যায়, তাহলে সবচেয়ে ভালো। প্রথম অবস্থায় আমরা কি করেছিলাম, ছোট ছোট জিনিস দিয়ে ট্রাই করেছিলাম। আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন আমাদের পুকুরগুলো। এখানে ছোট ছোট এরকম স্ল্যাব বানিয়ে যখন আমরা এটাকে পার্মানেন্ট সলিউশন হিসেবে ব্যবহার করছিলাম, তখন এতে বিভিন্ন ধরনের সমস্যাও দেখা যাচ্ছিল। একটু খরচ কম হচ্ছিল, কিন্তু প্রতি বছরই কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। এগুলো থাকছিল না বা পড়ে যাচ্ছিল, ভিতর থেকে মাটিগুলো সরে যাচ্ছিল। এই ধরনের প্রচুর সমস্যা ছোট ছোট স্ল্যাবের ক্ষেত্রে হয়েছিল। আর এগুলো সিমেন্টের তৈরি স্ল্যাব, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো যদি আপনি পার্মানেন্টভাবে এই জিনিসটি সলিউশন করতে চান, তাহলে চেষ্টা করবেন এই ধরনের ছোট ছোট জিনিস বা ছোট ছোট স্ল্যাব বানিয়ে সেটি সংস্কার না করা। আর সবচেয়ে ভালো হচ্ছে বড় বড় স্ল্যাব তৈরি করে সেগুলোকে সেট করা। একটা স্ল্যাবে যখন আমরা বড়গুলো তৈরি করি, তখন মোটামুটি 3,500 থেকে 4,000 টাকা একটা স্ল্যাবের পিছনে খরচ হয়েছিল। তো এই ধরনের স্ল্যাব তৈরি করে যদি পার্মানেন্ট সলিউশন হিসেবে আপনি পুকুরটাকে রাখতে চান, তাহলে সবচেয়ে বেস্ট হয়। আর বেশি খরচা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ভাবেন যদি অনেক খরচা হয়ে যাবে, যেটা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনি অন্যান্য ব্যবস্থা নিতে পারেন। যেমন বিটুমিনের ড্রাম রয়েছে, সেই সমস্ত ড্রাম দিয়ে কিন্তু আমরা পুকুরের চারপাশটা রিপেয়ার করতে পারি। বাঁশের খুঁটি ব্যবহার করে বিটুমিনের যে বা পিচের যে ড্রামগুলো পাওয়া যায়, সেই ড্রামগুলো কিন্তু ভালো টেকে। সেই সমস্ত ড্রাম দিয়ে এভাবে পুকুরের চারপাশটা আমরা সেভ করে রাখতে পারি। পুকুর পাড় বাঁধাইয়ের ক্ষেত্রে অনেকে অনেক পদ্ধতি ব্যবহার করে থাকেন। পুকুর পাড় যখন ভালো করে বাঁধাই করে থাকবেন, তখন দেখবেন যে অনেক ধরনের সমস্যা থেকে আপনি মুক্ত থাকবেন। সবচেয়ে বড় পুকুর পাড়ের যে বাঁধাই না করা থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ইঁদুরের প্রচুর পরিমাণ গর্ত হয়ে থাকে। ইঁদুর যখন গর্ত করে, তখন দেখা যায় যে বাইরের অবাঞ্ছিত কিছু জংলি মাছ পুকুরে এসে প্রবেশ করে। কারণ সেই ইঁদুরের গর্ত দিয়ে পুকুরের জল কিন্তু বাইরে আপ অ্যান্ড ডাউন করে, যার ফলে পুকুরের কিছু মাছ বাইরে চলে যায়। বাইরে কিছু অবাঞ্ছিত রাক্ষুসে মাছ, জংলি মাছ, সেগুলো পুকুরে প্রবেশ করে এবং পুকুরে মাছ চাষে ক্ষতি করে থাকে। অনেক সময় এই ধরনের সমস্যা দেখা যায়। এছাড়াও কমন কার্প বা মিরর কার্প জাতীয় মাছ যদি পুকুরে আমরা পালন করে থাকি, সেক্ষেত্রে দেখি যে এরা প্রচুর পরিমাণ কিন্তু মাটি খোঁড়ে এবং সেই মাটিগুলো খোঁড়ার কারণে পুকুরে পাড় কিন্তু প্রতি বছরই ভাঙে। তো যারা এই ধরনের মাছ বেশি বেশি করে চাষ করেন, তাদের জন্য অবশ্যই পুকুরে পাড়টা সুন্দরভাবে মেরামত করে শক্তিশালী করে রাখা উচিত। কারণ এই ধরনের বারবার পাড় ভাঙলে এতে করে চাষিদের লস হয়ে যায়, অনেকটা খরচা হয়ে যায়। তো এই ধরনের যেন সমস্যা না হয়, সেক্ষেত্রে আপনি এই ধরনের পার্মানেন্ট সলিউশন ব্যবহার করতে পারেন। তো মূলত আমরা এইভাবেই এই পুকুরগুলোকে বাঁধাই করে রাখি। আমাদের যতগুলো পুকুর রয়েছে মোটামুটি সেগুলো বাঁধাই করাই রয়েছে। তো যেটা আমি বলছিলাম যে ছোট ছোট স্ল্যাব দিয়ে তৈরি করা রয়েছে, এগুলো প্রথমে তৈরি করা ছিল, এখন এগুলো তো ফেলে দিতে পারছি না, যার কারণে এগুলো দু একটা পুকুরে রয়েছে, পুরনোই রয়েছে, কিন্তু এগুলোই চালিয়ে যাচ্ছি। আর বাকিগুলো যখন নতুন তৈরি করছি, তখন আমরা কিন্তু বড় বড় স্ল্যাব তৈরি করে সেই পুকুরগুলোকে চারপাশটা ভালো করে বাঁধাই করে রাখছি। এতে করে লম্বা সময় কিন্তু আমাদের পুকুরগুলো চলছে। এই হচ্ছে কিছু পদ্ধতি যেগুলো আপনার ব্যবহার করে পুকুরটাকে সংস্কার করে রাখতে পারেন। আপনি চাইলে কম খরচে অন্যান্য পদ্ধতি গ্রহণ করে পুকুরটা বাঁধাই করে রাখতে পারেন। আর জংলি মাছ থেকে মুক্ত থাকুন, মাছ চাষ ভালো হবে। আশা করি মাছের গ্রোথও ভালো হবে এবং অন্যান্য জংলি মাছ আপনার পুকুরে প্রবেশ করবে না।